বহু দিন ধরে তোমাদের অনেকেরই রিকোয়েস্ট পাচ্ছিলাম যে দিদি ডান্স মেকআপের উপরে একটা ইন ডিটেল ভিডিও শেয়ার করো। তো আজকে কোনো শর্টস নয়, একটা লং ভিডিওতে ইন ডিটেল শেয়ার করে দিচ্ছি। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি সিরাম ইউজ করেছি, এটা প্লামের সিরাম, স্কিনটাকে একটু হাইড্রেট করার জন্য। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো তোমাদের যেটা স্যুট করে, কিন্তু গরমকালে চেষ্টা করো একটু লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে। দেন আমি প্রথমেই লাগাচ্ছি হচ্ছে প্রাইমার আমি মাস্ট কেন বলি, আমাদের নাকের আশেপাশে যেই পোর্সগুলো ওপেন থাকে না, এর ওপরে যদি ডিরেক্ট মেকআপ করো মেকআপটা দেখতে একদমই ভালো লাগে না। প্রাইমারটা কি করে, আমাদের স্কিনটাকে অনেকটা বেশি স্মুথ করে, তার উপরে মেকআপটা দেখতে অনেক ফ্ললেস লাগে। এখানে তারপরে আমি নিয়েছি কনসিলার, এটা হচ্ছে লরিয়ালের কনসিলার, আমার একদম স্কিন কালারের কনসিলার নিয়েছি। আন্ডার আইতে আমি এটাকে প্লেস করে দিচ্ছি। এরকম ধরনের লিকুইড কনসিলারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, আগে আন্ডার আইতে দিয়ে গোটাটা আগে ব্লেন্ড করে নেবে, তারপরে তোমরা বাকি জায়গাগুলোতে লাগাবে। কারণ আগেই যদি তোমরা নাকের ওপরে কপালে লাগিয়ে রেখে দাও, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফলে কি হয় একটা প্যাচ পড়ে যায়। তোমরা যতই ব্লেন্ড করো সেগুলো অনেকটা কষ্টদায়ক হয় এবং দেখতে অতটা বেশি ভালো লাগে না। ছোট ছোট জিনিস এগুলো, কিন্তু মাথায় রাখলে কিন্তু অনেক ভালো হবে। একটা কথা এই ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিতে চাই, যারা জুনিয়র, যারা একদম নাচ শুরু করেছো, মেকআপ অ্যাফোর্ড করার মতন ক্ষমতা নেই, সকল ধরনের মানুষের জন্যই আমি বলবো যে তারা একদম ভেবো না যে এই ধরনের স্টেপ ছাড়া তোমরা স্টেজে উঠতে পারবে না। তোমাদের নাচটা ম্যাটার করে, তোমরা নাচটাকে কতটা ভালোবেসে করছো, কতটা ভালোভাবে প্রেজেন্ট করছো, সেইটা ম্যাটার করে। এই স্কিলগুলো তো তোমরা ডে বাই ডে ডেভেলপ করেই নেবে। আমি জাস্ট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কিভাবে মেকআপ করি সেটা শেয়ার করছি। ছোটোবেলাতে আমাদের এতগুলো স্টেপ সম্পর্কে আইডিয়াই ছিল না যখন আমরা ডান্স শুরু করেছিলাম। তাই তোমরা যারা পারবে তারা অবশ্যই করো, আর যারা পারবে না ডোন্ট ওয়ারি, ডান্সটা ভালো করে করো। মেকআপ একটা নর্মাল ফাউন্ডেশন পাউডার মেখেও করা যাবে, কোনো ব্যাপার নয়। তো কনসিলারের পর আমি এখানে দেখতে পাচ্ছ ক্রাইলনের একটা বেস ইউজ করেছি ফুল ফেসে। আর ক্রাইলনের বেসটা কেন ইউজ করেছি, ফাউন্ডেশন লাগালে না আমার ডান্সের সময় ঘাম হলে গলে যায়, সুতরাং বেস এই ধরনের প্রোডাক্ট, কিংবা তোমরা যে কোনো ধরনের স্টিক ফাউন্ডেশন ইউজ করতে পারো, সেটাও স্টে করবে অনেকক্ষণই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে মেকআপের ব্লেন্ডিং যদি ভালো করে না করো গোটা মেকআপটা প্যাচই দেখাবে। আজকে আমি তোমাদেরকে আইব্রো আমি কিভাবে করি সেটা দেখাবো। দেখো, একটা ডার্ক ব্রাউন শেডের আই শ্যাডো নিয়েছি, আমি ওই স্পুলিটা দিয়ে আগে ওপরে একটুখানি ঘষে নিই। আমি এইভাবে আইব্রো করি, ফলে আমার কিন্তু অনেক আইব্রোটা সেট হয়ে যায় তাড়াতাড়ি, দেখতেই পাচ্ছ, আর অনেক ইজি এই ওয়েটা। এরকম ধরনের একটা স্পুলি নেবে, আই শ্যাডোর ওপরে একটু ব্রাশ করবে, তারপরে একটু আইব্রোর ওপরে সেট করে দেবে। এরপরে তোমরা কিন্তু চাইলে ওই আই শ্যাডোটাকে নিয়ে একটু লাইনগুলোকে ভালোভাবে ড্র করে দেবে। একটু আর্চ করতে চাইলে আর্চ করতে পারো, যাতে আইব্রোটা খুব ডিফাইন লাগে দেখতে। ডান্সের ক্ষেত্রে এটা কিন্তু নজরে রাখবে, কারণ আমাদের আই মেকআপ আর আইব্রো এই দুটোর ইউজ কিন্তু ডান্সে অনেক বেশি হয়, সুতরাং এই জায়গাগুলোকে অনেক বেশি ফোকাসে রাখবে। দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে সেট। এবারে আই মেকআপের জন্য ফার্স্টেই আমি একটা ট্রানজিশন শেড নিয়ে নিয়েছি, যেটাকে আমি ক্রিজ লাইনে খুব হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি, একটু ওপরে ব্লেন্ড করব। আর এরপরে আমি একটুখানি ওটারই ডার্ক ভার্সন নিয়ে আমি ওই জায়গাটাকে একটুখানি ডার্ক করে নিচ্ছি, যাতে ডেপথটা অনেক বেশি হয় আই মেকআপের। এরপরে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে একটুখানি টেনে নিচ্ছি। তারপরে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারটাকে একটু ডিফাইন করে দিচ্ছি। ব্যাস, একদম সিম্পল ওয়েতে আমার ডান্সের আই মেকআপ কিন্তু কমপ্লিট, দেখে নিতে পারো তোমরা। আর এরপরে লোয়ার ল্যাশ লাইনটাকেও ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি সেম প্রসেসে। এরপরে ইউজ করব ব্লাশ, আমি এখানে সুগারের ব্লাশ ইউজ করছি। আর আমি একদম দেখতে পাচ্ছ আমার চিক বোনের ওপর থেকে আপওয়ার্ড ডিরেকশনে ব্লাশটাকে ইউজ করি, যাতে আমার ফেসটা অনেক লিফটেড দেখতে লাগে। এরপরে আমার জ লাইনটাকে একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি, কারণ আমার জ লাইনটা যথেষ্ট বড়। তারপরে নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি, আমার ফেস ফিচারগুলোকে একটুখানি ভালো করে ইনহ্যান্স করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি হাইলাইটার, আর হাই পয়েন্টগুলোতেই হাইলাইটার ইউজ করতে হয়, তোমরা সকলেই জানো। আর এটা আমার ফেভারিট হাইলাইটার মেভলিনের, খুব ভালো, তোমরা ইউজ করে দেখতেই পারো। আর এই প্রোগ্রামের দিন আমার এটা ভেঙে গিয়েছে। তারপরে ফরএভার 52 এর একটা জেল আইলাইনার নিয়ে আমি একদম কিভাবে আইলাইনার পরি জাস্ট দেখে নাও। ফার্স্টে জেল আইলাইনারটাকে আইলিডের ওপরে অ্যাজ এ বেস আউটার কর্নারের দিকে ভালোভাবে টেনে নিয়েছি। তারপরে ধীরে ধীরে ইনার কর্নারের দিকে এক স্টেপ দু স্টেপ করে করে আমি কিন্তু এটাকে জয়েন করে দেব। এরকম করলে না আইলাইনারটা বাঁকা তেরা হয় না দেখতে। আর তোমাদের মোস্ট অফ দ্য পিপলের এটাই রিকোয়েস্ট থাকে যে তোমার আইলাইনারটা এত সুন্দর হয় কি করে। আজকে আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। এরপরে আউটার কর্নারটাকে টেনে ধরে একটা উইং ক্রিয়েট করার চেষ্টা করছি। আমাদের আইলিডের ক্রিজগুলোই না আমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেয় কীভাবে আইলাইনার পড়তে হবে, তোমাদের শুধু ওদেরকে ফলো করতে হবে, এটাই কিন্তু বেসিক রুল।
মানে এটা ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো ইনার কর্নারটাকে টেনে একটুখানি ভালোভাবে ইনার কর্নারটাকেও ডিফাইন করে দিয়েছি। এরপরে আমি লোয়ার ল্যাশ লাইনে যেইটুকুনি প্রোডাক্ট আমার বাকি ছিল স্পুলিটাতে সেইটা লোয়ার ল্যাশ লাইনে ভালো করে লাগিয়ে দিচ্ছি। মেভলিনের ওয়াটারপ্রুফ আইলাইনারটা ইউজ করছি, এইটা দিয়ে তার উপরে একটুখানি উইংটাকে আমি বড় করে দিচ্ছি। সেম প্রসেসে যেটা করেছি আমরা বেসের ক্ষেত্রে তার উপরে একটা জেল আইলাইনার লাগিয়ে দিয়েছি, ফলে এটা অনেক জেট ব্ল্যাক লাগে দেখতে। তারপরে লোয়ার ল্যাশ লাইনে সেম প্রসেসে দেখো উইংটার সঙ্গে লোয়ার ল্যাশ লাইনটাকে কানেক্ট করিয়ে দিয়েছি এবং তার উপরে আবার জেল আইলাইনারটা দিয়ে দিয়েছি। এরম করলে কি হবে, তুমি যতই ঘামো তোমার আইলাইনার কখনো ধুয়ে মুছে যাবে না। এরপরে আমি চুলে ফুলটা লাগিয়ে নিয়েছি, মা তাতে হেল্পও করে দিয়েছে, মাস্কারা লাগিয়ে নিয়েছি। এরপরের মেকআপ একদম সিম্পল, লিপস্টিক লাগিয়েছি। ফার্স্টে একটা লিকুইড লিপস্টিক ইউজ করছি, এটা নাইকার একটা ম্যাট লিকুইড লিপস্টিক, আর এটাকে আমি একটা লিপ লাইনার দিয়ে ভালো করে আউটলাইন করে দিচ্ছি। এইভাবে লিপস্টিক পরলে লিপ শেপটা অনেক বেশি ইনহ্যান্স লাগে দেখতে, বিশেষ করে যাদের পাতলা ঠোঁট আমার মতো তাদেরকে অনেক বেশি বেটার লাগবে। আর এরপরে আমি একটা টিপ পরে নিয়েছি, আর টিপের সাইজটা আমার মনে হয় আজকের জন্য একদম পারফেক্ট রয়েছে। এরপরে জুয়েলারি, কুন্দনের কাথাকের জন্য মাস্ট হচ্ছে কুন্দন জুয়েলারি। এই জুয়েলারিটা যদি তোমরা লিঙ্ক চাও আমি দিতে পারি, কারণ এটা আমার অনলাইন পারচেস। যদি লিঙ্ক চাও ঝটপট কমেন্ট করে জানিও। আজকে আমি প্রথমবার কাথাকের জন্য দুটো পদ্ম ফুল ইউজ করছি চুলে, বিষয়টা বেশ ইউনিক ছিল। আজকের এটা ফাইনাল লুক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।